অটোক্যাডের গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা অটোক্যাডের যেভাবে কাজ করে, প্রথমে একটা সার্কেল নিচ্ছি, সিলেক্ট এন্টার। সার্কেলের সাইজ আমরা 20 দিচ্ছি। এখন এই সার্কেল আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টে আপনার এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। পাশে দেখবেন গ্রেডিয়েন্ট দেওয়া আছে, হ্যাশের পাশে গ্রেডিয়েন্ট। এখানে দেখেন অন কালার, টু কালার। আমি সর্বপ্রথম টু কালারটা দেখবো। টু কালারের দুইটা কালার, যে কোনো একটা সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে ওকে দিবেন। ওকে। এখন অ্যাড পিক, জাস্ট যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। অ্যাড পিক পয়েন্ট, সার্কেল পয়েন্টে, মিড পয়েন্টে ক্লিক করে এন্টার দিবেন, ডাবল এন্টার। এর টু কালার হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ান কালার করে দিতে চাই, ওয়ান কালারটা কিভাবে করবো? আবার সার্কেল নেব 10 ইঞ্চি, সেন্টার এন্টার, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। গ্রেডিয়েন্ট পাশে দেখবেন অন কালার, এন্ড ওয়ান কালার ডাবল ক্লিক করবেন, প্যাটার্নে ডাবল ক্লিক করবেন। এখান থেকে ইন্ডেক্স কালার, এখান থেকে আপনি যে কালারটা চয়েস হবে সেই কালারটা নিয়ে নেবেন। আপনি টু কালার থেকে নিতে পারেন, নিজে নিজে কালার তৈরি করতে পারেন। কালার বক্স থেকে করতে পারেন। এখান থেকে কালার আপনার চয়েস করতে পারেন। আমি ইন্ডেক্স থেকে আমি ইয়েলো কালারটাই নিচ্ছি। ওকে। এখন কালারটা এখানে দেখেন একটা শ্যাডো, একটা ইফেক্ট আছে। এখান থেকে আমরা কি করব, টু কালার থেকে শ্যাডেড যেটা আছে এটা একটু মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিলে দেখেন পরিপূর্ণ কালারটা আসবে। মিডলে নেবেন, শেডের থেকে মিডলে করে দিবেন। তারপর যে কোনো একটা ক্লিক করে সিলেক্ট করবেন, অ্যাড পিক পয়েন্ট, ক্লিক, ডাবল এন্টার। ওকে। এভাবে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এখন আমরা লাইন নিচ্ছি, এল লেখে এন্টার, 3 ফিট, এদিকে 3 ফিট, 3 ফিট, 3 ফিট। ওকে। এখন আমরা ড্র টুলবার থেকে যদি গ্রেডিয়েন্ট ক্লিক করি, যে গ্রেডিয়েন্টে ক্লিক করতে পারেন। গ্রেডিয়েন্টে সরাসরি ক্লিক করবেন। এখান থেকে আপনি ওয়ান কালার চাইলে দিতে পারেন, চাইলে টু কালারে দিতে পারেন। আমরা ওয়ান কালারটা দিচ্ছি, ওয়ান কালারটা বেশি ইউজ করা হয়। ডাবল ক্লিক করব। এখান থেকে টু কালার থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করে এখান থেকে আপ ডাউন করে দিতে পারবেন। আপ ডাউন করে দিয়ে ওকে। তারপরে যে কোনো একটা কালার ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড পিক পয়েন্ট, ক্লিক, ডাবল এন্টার। এখন রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, আর ইসি 4 ফিট, অবশ্যই কমা দিতে হবে। আবার একদিকে 5 ফিট। এখন আমরা এটা গ্রেডিয়েন্ট কালার দিব। ড্র টুলবার, মেনু বার থেকে ড্র টুলবার, ড্র, এখান থেকে গ্রেডিয়েন্ট অন কালারে যাচ্ছে। এখান থেকে কালার বুকস, এখান থেকে যে কোনো একটা, যদি উডেন কালার নিতে চান উডেন কালারটা সিলেক্ট করবেন। ওকে। অ্যাড পিক পয়েন্ট, সিলেক্ট, ডাবল এন্টার। এভাবে সহজে কিন্তু কালারটা দিতে পারবেন, গ্রেডিয়েন্ট কালারটা। এখন আমরা যদি উইন্ডোতে কালার তৈরি করতে চাই, উইন্ডোতে কালার কিভাবে তৈরি করব? প্রথমে একটা উইন্ডো তৈরি করবেন, 5 ফিট, এদিকে 4 ফিট 6, হাইট 4 ফিট 6, 5 ফিট, জাস্ট ক্লিক করবেন। এটা চাইলে আপনি রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন। যদি রেক্টেঙ্গেল দেই, আর রেক্টেঙ্গেল, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন। এখন অফসেট কত নিব? অফসেট 2 ইঞ্চি। মাঝখানে একটা লাইন নিলাম, অফসেট 1 ইঞ্চি, যত 2 ইঞ্চি, এদিকে 1, এদিকে 1। মাঝখানেটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখন আমরা সানসেটটা দেব, এদিকে 6, এদিকে 6, একইভাবে 6, 6। এখন এটা যদি কালার দেই, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। গ্রেডিয়েন্টে যাবে, এখান থেকে ওয়ান কালার, ইন্ডেক্স কালার, এখান থেকে আপনি ব্লু কালারটা দিতে পারেন। ওকে। কালারটা শেডের থেকে কালারটা কম বেশি করা যায়, আপনি এখান থেকে কম বেশি করবেন। অনেকে এই প্রবলেমটা পড়ে যে আমার এরকম কালারটা আসে কেন, আমরা কিভাবে ঠিক করতে পারি? এখানে শেডের থেকে আপনারা ইজিতে ঠিক করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন কালারটা। যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, অ্যাড পিক পয়েন্ট, ক্লিক, ক্লিক, ডাবল এন্টার। আবার এইচ লেখে এন্টার, গ্রেডিয়েন্ট। আপনি যদি অন্য কালার দিতে চান, অন কালারে যাবেন, সানসেটে যে কোনো কালার সিলেক্ট করবেন। আমি
ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করব। ওকে, অ্যাড পিক পয়েন্ট, জাস্ট ক্লিক, ডাবল এন্টার। এভাবে সহজে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা দিতে পারবেন। আপনি ড্র টুলবার থেকে দিতে পারবেন, মেনু বার থেকে দিতে পারবেন, কিবোর্ড শর্টকাট থেকেও দিতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন।